Ya me burpir Bamara suri ke din Bamara jini ke din কিতাবের মধ্যে পাওয়া যায় বড় বিশ্বে হুজুরার মধ্যে আছেন আল্লাহর আলেম বান্দা হুজুরার বাইরে ঘুরতে লেগেছেন প্রদক্ষিণ করতে লেগেছেন আস্তে আস্তে রাত হয়ে গেল গভীর রাতে দেখা যায় কোথা থেকে যেন একটা আওয়াজ এলো আল্লাহর আলেম বান্দা শুনতে পাননি কোথা থেকে একটা আওয়াজ এলো এ বড় বিশ্বে বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি বলো বলো তুমি এর বিনিময়ে কি নিতে চাও আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর খাস বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার সেই সময় বলেছিলেন ও রব্বি আল্লাহ আপনি যদি আমার উপর খুশি হয়ে থাকেন রাজি হয়ে থাকেন আপনি আমাকে মোটা করে দেন ও আমার আল্লাহ এমন মোটা করে দেন এমন মোটা করে দেন এমন মোটা করে দেন আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাই আমার রাসূলুল্লাহর একটাও যেন গুনাহগার জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার আল্লাহ আপনি আমাকে এমন মোটা করবেন আমি একাই জাহান্নামের দরজার সামনে দাঁড়াবো এমন ভাবে কাট করে দেবো এমন ভাবে আটকে দেব এমন ভাবে কাট করে দেব এমন ভাবে আটকে দেব আমার নবীর গুনাহগার উম্মতের একটাও যেন জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে ও আমার আল্লাহ আমি বড় পীর এরকম মোটা হতে চাই আল্লাহ আলেম বান্দা বলেন মিলে গেছে পেয়ে গেছি যেটা আমি জানতে চেয়েছিলাম বুঝে গেছি সাধারণ কোন মানুষ নয় ডাইরেক্ট কানেকশন যোগাযোগ স্বয়ং আল্লাহর সঙ্গে হচ্ছে ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর আলেম বান্দা হুজুরের কাছে নিয়ে পৌঁছে গেলেন হুজুর বিয়াদবি মাফ করুন হুজুর বিয়াদবি ক্ষমা করুন আজকে কয়েক রাত আপনার দরবারে ছিলাম হুজুর ছদ্মবেশে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম এখন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই বেশক আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা হে তরুণিয়া নওজোয়ান জওয়ানকে ইয়া মাগরুবির মামা রাসূলকে আল্লাহর আলেম বান্দা হুজুরের দরবারে যখন গিয়ে পৌঁছে গেলেন হুজুরকে দেখে তার ভালো লাগলো না হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হব হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হব হুজুরের কাছে আমি তাসাউফের শিক্ষা নেব এটা কিন্তু আমার ভালো লাগলো না মনে হয় আমার এলাকার পীর সাহেব মনে হয় আমার এলাকার হুজুরই মনে হয় ভালো ছিল মনের দিক দিয়ে সে বড় টেনশনের মধ্যে পড়ে গেছে ভুল করল নাকি নাম ডাক অনেক শুনলুম কিন্তু এই বিষয় এই হুজুর বায়াত হব কি হবে এক কাজ করা যাক আল্লাহর ওলি যদি হয় তার কিছু বাতিনি ব্যাপার থাকবে সে আধ্যাত্মিক জগতের মানুষ হবে কিছু কথা শুনছেন আধ্যাত্মিক জগতের মানুষ হবে বাতিনি একটা দিক আছে ইলমে লাদুন্নি যারা হাসিল করে তাদের কানেকশন সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায় জোরে বলতে পারেন না আরো জোরে হয় না কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এই বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা হয়ে গেছে আমার মাহবুব বান্দা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও আল্লাহর ওলিদের একটা আধ্যাত্মিক জগতের মানুষ যারা হবেন ইলমে লাদুন্নি যারা হাসিল করবেন তাদের কানেকশন সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যাবে দেখা একটু টেস্ট করে বায়াত নিতে হবে হে তরুণিয়া নওজোয়ান জওয়ানকে ইয়া মাগরুবির বাবা রাসূলকে
কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দা হুজুরকে গিয়ে বললেন, হুজুর সালাম দিলেন। হুজুর বিয়াদবি নেবেন না, বহু পথ অতিক্রম করে এসেছি হুজুর, হুজুর আপনার কাছে এসেছি হুজুর, আজকে রাতটা আমি থাকতে চাই। আজকে রাতটা আপনার দরবারে থাকবো। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, তাহলে আপনার দরবারে আজকে রাতটা থাকবো। আল্লাহ যারা মাহবুব বান্দা হবে কি বলবে যে না বাবা চলে যাও, এটা কখনো বলতে পারে? কত সহজ। মেহমান এলে বরং খুশি হবে, সে মেহমানকে একেবারে নিজের কাছে করে নেবে। মেহমান এসেছে মানে তার আন্তরিকতা বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। জি মুসা কালিমুল্লাহ একবার জিজ্ঞাসা করেছেন, আল্লাহ কিসে আপনি খুশি হন? যখন কোনো মানুষের উপরে খুশি হন আপনি কি দেন? বুঝবো কি করে যে আপনি খুশি হয়েছেন? আল্লাহ বলে, শোনো, এক নম্বরে কি জানো? এক নম্বরে আমি যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়, তার বাড়িতে একটা কন্যা সন্তান পাঠাই, একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। জোরে বলবেন না? আর মেয়ে হলে আমরা কিছু মানুষ বেজার, নাক সিটকাই না, এই মুখ সিটকাই না, কথা বলে। সেদিন এক জায়গায় কোথায় গেলাম, বলছে হুজুর একটু মেয়েদেরকে নিয়ে বলবেন। আমি কি সমস্যা? বলে মেয়ে হলে যেন এই এলাকার মানুষগুলো, হুজুর সব বলছি এলাকার মানুষগুলো যদি মেয়ে হয়ে যায়, বাড়িতে যদি মেয়ে হয়, এত তারা অসন্তুষ্ট হয়, এত রুষ্ট হয়, তাদের মধ্যে যেন মেয়ে হয়েছে মানে বিরাট বেজার, যেন কি একটা ভুল কাজ হয়ে গেছে। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। মহিলার দরকার নাই, মেয়ের দরকার নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হুজুর আম্মাজান মেয়েরা যত বড়ই আবেদা হোক না কেন, মেয়েরা কিন্তু কখনো নবী হতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা কি উত্তর দিয়েছিল জানেন? কি সুন্দর উত্তর। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, শোনো, মেয়েরা যত বড়ই আবেদা হোক, যত বড়ই কামেলা হোক, যেমন নবী হতে পারে না ঠিকই, কিন্তু মেয়েরাই নবীদের মা হয়, এটাও ঠিকই। নবীদেরকে পেটে করে নিয়েছে, মেয়েরাই নবীদের মা হয়েছে, এটাই ঠিকই। মেয়ের দরকার, আপনি মেয়ে হয়েছে মানে আপনি খুশি হয়ে যান, খুশি হয়ে যান। নাক সিটকায় কিছু মানুষ, চায়ের দোকানে গিয়ে মন টন খারাপ করে বসে আছে। বন্ধুরা বললো, কি হলো রে ভাই, আজকে যেন মন টন খারাপ করে, যেন এটা কেমন ঝিমিয়ে বসে আছিস? আর বলিস নি, তোর ভাবির মেয়ে হয়েছে। কথা বলে, তোর ভাবি কি হয়েছে? মেয়ে হয়েছে। মন খুব খারাপ। 2 বছর পরে আবার চায়ের দোকানে গিয়ে বন্ধুকে বলছে, বন্ধু এই একটা তুই পান খানা, একটা পান খাচ্ছে। এই বন্ধু চা খানা, চা খাচ্ছে। কফি খাবি, কফি খানা, চল মিষ্টি করছেন না। তখন বন্ধুরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ আজকে তোর এত আনন্দ, কি ব্যাপার বলতে? বুকে হাত দিয়ে বলছে, ছেলে হয়েছে আমার। বেটা এত বদমাস, তখন বুকে হাত দিয়ে বলে, ছেলে হয়েছে আমার। ছেলে হলে বিরাট খুশি। আমি বলি, ছেলে হয়নি, বরং পাপ হয়েছে, পাপ। বড় হলে যদি ছেলের মতো ছেলে যদি না হয়, তাকে যদি দিদি শিক্ষা না দিতে পারো না, এমন পিটবে বুড়ো বয়সে, তুমি কোন দিকে যাবে খুঁজে পাবে না রাস্তা। বরং যদি একটা মেয়ে থাকতো, তার বাড়িতে গিয়ে তুই সুখ দুঃখের কথা বলতে পারতিস, 2 দিন মেয়ের বাড়িতে গিয়ে থাকতিস, তাও মেয়ে হলে তোর মন খারাপ, মেয়ে হলে মন খারাপ হবে, আল্লাহ তোকে দেয় না। কিছু কথা বুঝতে পারছেন না? ছেলে মেয়ে সবই আল্লাহ দেন, আল্লাহর দান, এটা ঠিকই। তবে ছেলে হলো যেমন খুশি করবেন, মেয়ে হলো খুশি করবেন। হাদিস কোরআনের অ্যাঙ্গেলে আপনি যদি দেখেন, মনে রাখবেন, যত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং যত বেশি কথা বলা হয়েছে, এটা মেয়েদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে, কন্যা সন্তানের পক্ষে হাদিস কোরআন বলা হয়েছে। একবারও কিন্তু ছেলের পক্ষে বলা হয়নি, বরং সব কন্যা সন্তানের পক্ষে বলা হয়েছে। তাহলে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ খুশি হলে কি দেন? আল্লাহ বলছে, কন্যা সন্তান দিই।
এই কন্যা সন্তান হলে কেউ বেজার হবেন না, নারাজ হবেন। মনে রাখবেন রুজির মালিক আল্লাহ, আর ওর তকদির নসিব আল্লাহই ঠিক করে দেবেন। ওর নসিবটা তকদিরটা আল্লাহই বড় করবেন, ওর জোড়া আল্লাহই মেলাবে, আর ওর নসিব তকদির আল্লাহই বড় করবে, আর ওর রুজির দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি আপনার কাজ করে। এই জন্য যখন কোনো কন্যা সন্তান হয় আল্লাহ বলছে আমি বড় খুশি হয়ে যাই, খুশি হয়। আর কি হযরত মুসা নবী সেই সময় বলেন আল্লাহ, এরপরে যখন আপনি খুশি হন আপনি কি দেন? আমার আল্লাহ সেই সময় বলেন ও মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ যখন কারোর কোনো খুশি হয়ে যাই, আমি আল্লাহ যখন কারোর উপরে রাজি হয়ে যাই, আমি আল্লাহ তার বাড়িতে একটা মেহমান অতিথি পাঠাই। আর মেহমান এলো আমরা বেজা, কিছু লোক আছে না দুপুর বেলা চলে এলো, কি করি বলো দেখিনি, একটা ফোন টোন করে এলো নি, একটা ফোন টোন করা উচিত ছিল, এ লোক না সত্যি পেরেশান করা ছাড়া অন্য কিছু নাই। বাজার কথা বলছেন না আছে না? আরে কি হয়েছে দুপুরবেলা, তো কি হয়েছে? তোমার বাড়িতে যা আছে তাই দাও না, সাদা মাটা খাবার হোক না, একটা আন্ডা ভেজে দাও না, দিয়ে বলো ভাই আপনি তো ফোন করে আসেননি, একবারে সাদা মাটা আমার বাড়িতে যা ছিল ঘরোয়া খাবার সেটাই দিয়েছি ভাই, কিছু মনে করবেন না, একদম যা ছিল তাই দিয়েছি। মনে রাখবেন এটাই হলো আন্তরিকতা, ভালোবাসা। ওই মেহমান আপনার ওই কথা, আপনার মিষ্টি কথা শুনে সে মেহমান আপনার কাছে মুগ্ধ হয়ে গিয়ে বলবে না গো লোকটা সত্যি আমাকে ভালোবাসে। আর কিছু লোক আছে দেখবেন ভালোবাসা অন্যরকম ভালোবাসে, সেটা অন্তর থেকে নয়, সেটা হচ্ছে মুখে ভালোবাসা। সেটা কেমন? দরজার বাইরে চলে গেল, ভাই একটু খেয়ে গেলে হতো। কথা বলছেন না কেন? আছে না কথা বলে, দরজার বাইরে হাত ধরে বার করে দিয়ে ভাই চলে যাচ্ছেন না খেয়ে, মনটা খুব কষ্ট হচ্ছে ভাই, এই একটু খেয়ে গেলে ভালো। বদমাশ বেয়াদব, এতক্ষণ ঘরে ছিল, 1.5 ঘন্টা গল্প করলো, এক কাপ চা দিল, দরজার বাইরে গিয়ে বলছে খেয়ে গেলে হতে হতো। তার মানে এ বুঝে নেবেন এ আপনাকে ভালোবাসেন, এ মন থেকে ভালোবাসেন, শুধুমাত্র অভিনয় করছে, নাটক করছে, ফর্মালিটি মেনটেন করছে, নিয়ম মেনটেন করছে, এ কিন্তু আপনাকে অন্তর থেকে ভালোবাসেন। আর যে লোকটা দুপুরবেলা সাদা ভাত, আলু ছানা, ডাল, একটু সাদা তরকারি নিয়েছে, একটু ডিম ভেজে দিয়েছে আপনাকে দিয়েছে, সে মন থেকে ভালোবেসেছে না, হাত ধরে বসিয়েছে না, খেয়ে যেতে হবে, না খেলে আমি যাবো না, তোমার বাড়িতে গেলে কি তুমি দুপুরবেলা ছেড়ে দিতে আমাকে? এটা হলো মন থেকে ভালোবাসা। কথা কিছু বুঝতে পারছেন? আসেন ফিরে আসেন। তাহলে দুটো আল্লাহ খুশি হলে কি কন্যা সন্তান, আর কি দেয়, আর মেহমান পাঠায়। হযরত মুসা নবী বলেন আল্লাহ আর কিছু? আমার আল্লাহ বললেন শোনো মুসা, এরপরে আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, আমি আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করি। আবার দেখেন এই পানি হলো আমরা বেজার নাই, 4 দিন 5 দিন ধরে পানি হচ্ছে, কি যেন হচ্ছে, বাজারে যেতে পারিনি, বাচ্চাগুলো স্কুলে যাবে, কাদা প্যাচ করছে, ভালো লাগে না, কি হয়েছে বলো দেখি, দিয়ে ছোট বড় এমন কথা বলে ফেললেন, বেফাস কথাবার্তা বলে ফেললেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। না, মুমিনের কথা এরকম হবে না। আপনি তো পড়েছেন আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনি তো পড়েছেন ভালো ভালো যা হয় সব আল্লাহর হুকুমে হয়, নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালাই আছে, পানির দরকার আছে, তাই আমার আল্লাহ পানি দিয়েছে। বর্ষাকালে পানি নেবেন না, শীতকালে শীত নেবেন না, গ্রীষ্মকালে গরম নেবেন না। আরে একজনের যদি মন রাখবে তো আরেকজনের তো ক্ষতি হবে। তো আল্লাহ যেটা দেয় নিশ্চয়ই ভালোর জন্যই দেয়। তো আপনি কি মনে করেছেন আপনার মেয়ের বিয়ে বলে আপনার বিরাট অসুবিধা হয়ে গেল? আরে একদিকে যেমন আপনার সমস্যা হলো, সমাধানটা আল্লাহই করে দেবে। আরে অন্য জায়গায় তো তেমন একটা মানুষের সুবিধা হলো, চাষবাসের জন্য খুব উপকার হলো, এই পানি না হলে মানুষ সুবিধা ফিল করছিল, পানির দরকার ছিল। আরে বর্ষাকালে আপনি মেয়ের বিয়ে তাহলে ফেললেন কেন? যখন বিয়ে ফেলেছেন আপনি খুব ভাবনা চিন্তা করে প্যান্ডেল করে সেইভাবেই ব্যবস্থা করুন, পানি হতে পারে এটা মনে করি করুন। কেন? আল্লাহ দিয়েছে, এর পেছনে মানুষের হাত নয়। কথা ঠিক কি না বলি না? তাহলে আল্লাহ ভালোবাসলে এগুলো দেয়। কথা বুঝছেন? চলেন ফিরে যাই। বড় পীর সাহেবের কথা বলছিলাম, মেহমান মনে আছে আপনাদের? মেহমান, হুজুর আমি আজকে আপনার দরবারে থাকবো হুজুর।
হযরত মুরব্বী স্যার সেই সময় বলেন, বাবা তুমি আমার দরবারে থাকবে, এতে আমার কোনো আপত্তি নাই, তুমি আমার দরবারে থাকবে, চলো বাবা আজকে রাতটা থাকো, কোনো অসুবিধা নাই। আল্লাহর আলিম বান্দা জোহরের নামাজ পড়লেন, এক মুঠো খাওয়া দাওয়া করলেন। আল্লাহর আলিম বান্দা আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে নিলেন, কিছু টিফিন করলেন, এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন। আস্তে আস্তে রাত বেড়ে যায়, গভীর রাত হয়ে যায়। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মনে মনে ভাবলেন, রাত অনেকটাই গড়িয়ে গেছে, এবারে যাই, ঘুমানোর জন্য আমি আসি না, আমি এসেছি পরীক্ষা করব, আমি এসেছি হুজুরকে টেস্ট করব। কেন হুজুরের অনেক নাম ডাক শুনেছি, আসলে উনি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব বান্দা, কেমন বাতিনি হালতের মানুষ, সেটা আমাকে একটু টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। কেননা আমি হুজুরের হাতে হাত দেবো, বায়াত হব, যাচাই বাছাই না করে কিন্তু কখনোই পারব না। একটু পরীক্ষা করো, এত সহজ। এখানে মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, ছোট হুজুর কেবলার দরবারে বসেছেন, ছোট হুজুর কেবলার কাছে উঠা বসা করেছেন, মিশে দেখেন, জিজ্ঞাসা করেন না, সেই যে মজা পেয়েছে একবার জিজ্ঞাসা করেন, মেলাতে পারবে? জিজ্ঞাসা করেন। আল্লাহর আলেম বান্দা থাকতে না পেরে গভীর রাত হয়ে গেল, রাত 12টা 1টা বেজে গেল। হযরত মুরব্বী আব্দুল কাদের জিলানী নিজের হুজরার মধ্যে আছে, আল্লাহর আলেম বান্দা হুজরার বাইরে আছে। হুজুর যে হুজরার মধ্যে আছে, হুজুর যে কামরার মধ্যে আছে, ওই কামরার চারিদিকটা প্রদক্ষিণ করতে লাগলো, ঘুরতে লাগলো, আস্তে আস্তে চারিদিকটা ঘুরতে লাগলো। হুজুর রাতের অন্ধকারে কতটা ইবাদত করে, কতটা জিকির করে, কতবার কলেমা পড়ে, কতবার দরুদ শরীফ পড়েন। হুজুর গোপনে গোপনে কেমন ইবাদত করে, আমি একটু নিজে কানে শুনতে চাই। কেন আল্লাহর যারা আলেম বান্দা, আল্লাহর যারা ওলি বান্দা হবে না, গোপনে ইবাদত থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। কেন? আধ্যাত্মিক জগতের মানুষ যারা হবে, তাদের মধ্যে যাদের মধ্যে ইলমে লাদুন্নি থাকবে, তারা তাদের এই আলাদাভাবে আল্লাহর সঙ্গে যে ট্রানজাকশন সম্পর্ক, এটা কিন্তু উজ্জ্বল থাকবে, মানুষ জানবে না, মানুষ জানবে না। আপনি আউলিয়া কিরামদের জীবনী পড়ে দেখেন, ঠিক জীবনী পড়ে দেখেন, পরে দেখুন আউলিয়া কিরাম, প্রত্যেকটা আউলিয়া কিরামের নির্জন জায়গা বেছে নিয়েছে। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভেতর চলে গিয়েছিলেন। যে ওয়াইস কুরুনি সম্পর্কে আমার নবী বলেছিলেন, ওয়াইস কুরুনি খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে যদি কেউ উত্তম থাকে, আমি বলছি সেটা হলো ওয়াইস। জোরে বলবেন না, আরো জোরে হয় না। নির্জন জায়গা জঙ্গলে বেছে নিয়েছেন। রাসূলুল্লাহ যখন খিরকা মোবারক দিয়ে পাঠিয়েছিলেন, আপনাদের এই ওয়াজ শোনা আছে, হযরত ওয়াইস কুরুনিকে আল্লাহর নবী বলেছিলেন পৌঁছে দেবে আমার এই খিরকা মোবারক, আমার এই জুব্বা পৌঁছে দেবে। হযরত শেরে খোদা আলী আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে গিয়ে খুতবা দিয়ে বলেছিলেন, বাবারা এখানে ওয়াইস কোথায় আছে আমাকে একবার বলো। লোকেরা বলল, হুজুর ওয়াইস তো এখানে নাই, মাঝে মাঝে দেখতে পাই, আবার কোথা গায়েব হয়ে যায়। দুনিয়ার মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওয়াইস তখন হাসে, মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, আর ওয়াইস যখন হাসে মানুষ তখন কাঁদে। আসলে লোকটা হলো ম্যাড, লোকটা হলো পাগল। জঙ্গলের ভেতরে উট চড়ায়, সে কোথায় থাকে, কিভাবে রাত কাটায় কেউ জানে না। হুজুর আসলে লোকটা হলো পাগল। কিন্তু ওমর আরো বুঝতে পারলেন, পাগল 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 তোরা বলিস পাগল, এই পাগল আল্লাহ আল্লাহ রাসূলের পাগল।
এ সাধারণ কোনো ম্যাড নয়, পাগল নয়, এ আল্লাহ রাসূলের পাগল। কথা বুঝছেন? জি, অনেক ঘটনা, অনেক আলোচনা, কত দূরে যাচ্ছি না, খেয়াল করেন, ফিরে আসছি, লক্ষ্য করেন। জি বাবাজি, আমার ভাইরা, বড় পীর সাহেবের দরবারে চলে গেলেন কি আলেম বান্দা। হুজুর হুজুরার মধ্যে আছেন, আলেম বান্দা চারিদিকে প্রদক্ষিণ করছে, ঘুরছে, গোটা কামরাটা ঘুরতে শুরু করেছে। কত বড় আল্লাহর মাহবুব বান্দা, আজকে পরীক্ষা হয়ে যাবে। রাতের বেলা কেমন দরুদ শরীফ পড়ে, কেমন জিকির করে, কেমন তেলাওয়াত করে, কেমন আল্লাহকে ডাকে, কেমন সূরা ফাতিহা পড়ে, কেমন রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে, সব আজকে আমি বুঝতে পারবো। এই নির্জন জায়গায় হুজুর কেমন ইবাদত করছে এটা দেখা যাবে। কথা কিছু বুঝতে পারছেন? জি জি, এত বড়িয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বি, বাবা রাসূলকে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হুজুরার ভিতরে আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দা হুজুরার বাইরে প্রদক্ষিণ করতে লেগেছেন, ঘুরতে লেগেছেন। হুজুর কতটা জিকির করেন, কতটা তাসবিহ পড়েন, কতটা দরুদ শরীফ পড়েন, কতবার তেলাওয়াত করেন, নিজে কানে আমি শুনতে চাই। আরে বাবা, কিছু যদি নাও পড়ে অন্তত সূরা ফাতিহা শরীফটা তো একবার শুনবো, একবার তো পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহাটাও শুনবো তো, এত কষ্ট করে এলাম, একেবারে যাচাই বাছাই না করে হাতে হাত দেবো? বললাম না আলেমের মাপকাঠি আলাদা হবে। ব্যাস ব্যাস ব্যাস, এত বড়িয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বি, বাবা রাসূলকে দিন নামাজ, বাবা রাসূলকে দিন নামাজ। গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। আল্লাহর আলিম বান্দা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, চারিদিক গোল করে প্রদক্ষিণ করতে লেগেছেন, ঘুরতে লেগেছেন। জানালার কাছে গিয়ে একবার কান লাগিয়ে দেন, দরজার কাছে গিয়ে একবার কান লাগিয়ে দেন। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। গভীর রাত্রিতে একবার আওয়াজ এলো, কে যেন একটা আওয়াজ দিয়ে বললেন, ও বড় পীর, ও বড় পীর, বড় পীর বলো বলো, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। বলো 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 বলো, এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, এ রব্বি মাবুদ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন। এই যে গভীর রাত্রিতে কি আওয়াজ এলো, এখন আলেম বান্দা তো বুঝতে পারছেন না, জাহিরি আলেম খালি আওয়াজটা পেলেন, হুজুরের মুখ দিয়ে আওয়াজ এলো মোটা করে আমাকে কথা বলা, কি বলেন, মোটা করে দেন। তখন ইনি ভাবছেন তাহলে কেউ না কেউ একটা কিছু বলছে, তার পরিপ্রেক্ষিতে এই উত্তরটা দিচ্ছে হুজুর যে আমাকে মোটা করে দেন। মোটা করে দেন কি আবার কিছু বুঝতে পারছি না, বহুত কনফিউজের মধ্যে পড়ে গেলাম। যা মোটা করে দেন, আসলে যে এটা কি বোঝাতে চাইছি, এই আবার কি মোটা হওয়ার জন্য বলবে? সকাল হবে চলে যাব। আমার গ্রামের বিশ্বাবি ঠিক আছে বাবা, দরকার নেই, কষ্ট করে এসেছি, সময় নষ্ট করে লাভ নেই, ফিরে চলে যাব। ফজরের নামাজ পড়ে নিলেন, আল্লাহর ফজরের নামাজ পড়ে নিলেন।
ফজরের নামাজ কানা আদায় করে আল্লাহর আলেম বান্দা বড় চিন্তিত হয়ে পড়েছেন, বড় টেনশনের মধ্যে পড়ে গেছেন। চুপ করে বসে রইলেন। আস্তে আস্তে বেলা হয়ে গেল। মনে মনে ভাবলেন, একটা রাত তো দেখলাম, আমার মনে হয় আর একটা রাত দেখা উচিত। আমার মনে হয় আর একটা রাত দেখা উচিত। এত দূর থেকে যখন কষ্ট করে এসেছি, এত চট করে সিদ্ধান্ত নেওয়াটাও নামটা মনে শুনেছি, আর একটা রাত দেখা উচিত। চলো এটাই করা যাক, এটাই করা যাক। সকালবেলা হুজুরের সঙ্গে দেখা, সালাম হলো, মুসাফা হলো। হুজুর কি বাবা, কি এমন কাটলো রাত? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালোই কেটেছে। হুজুর আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। বাবা কি খবর এবার বলো? হুজুর অনেক দূর থেকে এসেছি তো, মনটা চাইছে আর একটা রাত আপনার দরবারে থাকবো। থাকো বাবা, আপত্তি কি আছে? থাকো, গত রাত্রে তুমি যেভাবে থাকলে কাটালে ওইভাবে থেকে যাও, অসুবিধা কি আছে? থাকো, কোনো অসুবিধা নেই। আমি আগে বললাম না, আল্লাহর যারা মাহবুব বান্দা হবে তারা মেহমানকে পছন্দ করবে, অতিথি পছন্দ করবে। কথা বলা না, থাকো বাবা, আপত্তি কি আছে? থাকো। জি হুজুর, জি হুজুর। আচ্ছা, এই গত কালকে তোমার কোনো কষ্ট হয়নি? না হুজুর, কোনো কষ্ট হয় না। আপনি যথেষ্ট আপ্যায়ন করেছেন, যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি হুজুর। ঠিক আছে বাবা, থাকো, অসুবিধা নাই, থাকো। জি হুজুর, জি, ব্যাস, আর একটা রাতের পারমিশন হয়ে গেল। জোহরের নামাজ আদায় করলেন, এক মুঠো খাবার খেলেন, খাওয়া দাওয়া করে নিলেন। আসরের নামাজ খানা আদায় করলেন, মাগরিবের নামাজ খানা পড়ে নিলেন, একটু টিফিন করলেন। এশার নামাজ হয়ে গেল। এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে নিলেন। মনে মনে ভাবলেন, আমি ঘুমাতে আসি না, আমি এসেছি হুজুরকে টেস্ট করব, পরীক্ষা করার জন্য। সুতরাং ঘুমালে সব বেকার হয়ে যাবে। আজকে রাতটাও আমাকে পরীক্ষা করতে হবে। হুজুর কত বড় আল্লাহর ওলি বান্দা, কি দরজার মানুষ, এটা আমাকে আজকে নিজে কানে শুনতে হবে। একই কথা কিছু বুঝতে পারছেন? একভাবে এশার নামাজের পরে আল্লাহর মাহবুব বান্দা নিজের হুজরার মধ্যে চলে গেছে, নিজের কামরার মধ্যে চলে গেছে। আল্লাহর ওলি বান্দা চলে গেছে। আল্লাহর আলিম বান্দা থাকতে না পেরে দরজার বাইরে ঘুরতে শুরু করলেন। গোটা কামরাটা প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। আর মাঝে মাঝে দরজার কাছে গিয়ে নিজের কানটা একবার লাগিয়ে দিলেন। হুজুর কতটা জিকির করে, কতটা তাসবিহ পড়ে, কতবার আল্লাহ 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 করে জিকির করে, কতবার শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়েন। আমি আল্লাহর আলিম বান্দা নিজে কানে এটা শুনতে চাই। আমি নিজে কানে শুনতে চাই হুজুর কেমন ইবাদত করে। লোকের বলা কওয়া ওটা আমি বিশ্বাস করব না, আমি নিজে কানে শুনবো, পরীক্ষা করব। গভীর রাত হয়ে গেছে, দরজার বাইরে, হুজরার বাইরে, গোটা হুজরার বাইরে আল্লাহর আলিম বান্দা প্রদক্ষিণ করতে লেগেছে। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল। গভীর রাতে একটা আওয়াজ, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি। বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি, বলো বলো এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আল্লাহর আলিম বান্দা সেই সময়ে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ও আমার মাবুদ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, এর বিনিময়ে আপনি আমাকে মোটা করে দেন। একই আওয়াজ,
গত রাত্রিও যে আওয়াজ, পরের রাতে কথা বলে না, পরের রাতে সেই আওয়াজ, একই আওয়াজ, দুরাত হয়ে গেল। দুরাত কেটে যাওয়ার পরে আল্লাহর বান্দার মনটা বড় খারাপ হয়ে গেল। না না আর না, সকাল হবে, বাড়ি আমি চলে যাব। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে একটু চিন্তা করলেন, চুপ হয়ে বসে রইলেন। 3 বার তো এখনো হয় না। দুরাত দেখেছি, আমার মনে হয় ইসলামের প্রত্যেকটা কাজ, ইসলামের ভালো কাজগুলো 3 বার করে করার হুকুম। সুতরাং আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। এটা তো দুরাত হলো, আর একটা রাত দেখলি মনে হয় ফায়সালা হবে। ওযু করলেও তো 3 বার করে আমরা কুল্লি করি না? নাকের মধ্যে পানি দিলেও তো 3 বার করে দিই, মাথা মাসা করলেও 3 বার দিই, মুখ ধৌত করলেও 3 বার দিই, হাতের গোড়ালি পর্যন্ত ধৌত করলেও 3 বার দিই। যখন তোমরা ইচ্ছা করবে নামাজের জন্য ফাগসিলু, ধৌত করো ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত, ফামসাউ, মাসা করো, বিরুসিকুম, তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম, তোমাদের পা, ইলাল কাবাইন, টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত ধৌত করি তো কবার করে 3 বার করে। আল্লাহ বলেছে ওযুর ফরজ 4 ধুয়ে ফেল, কিন্তু নবী শিখিয়ে দিলেন 3 বার করে ধোও। ধুয়ে ফেলছি 3 বার করে। নবী বললেন কিছু সুন্নত আছে, এগুলো করে লাও। নাকের মধ্যে পানি দাও, মুখমণ্ডলে ধোয়ার আগে কুল্লি করে লাও। যখন ওযু করবে একটা দোয়া পড়ে না, উঁচু জায়গায় বসো, পকেটে একটা মাসওয়াক, একটা মেসওয়াক রাখো, এই মেসওয়াকটা ডান দিকে বাঁ দিকে একবার ঘোরাও, সব সুন্নত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে কিয়ামতের দিনে। এজন্য আমার নবীর এত সুন্নত আছে, যদি সেগুলো আমরা ঠিকঠাক ভাবে মেনে চলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে এই সুন্নত দিয়েও আপনার নেকির খাতা ভরিয়ে দিয়ে, নেকির পাল্লা, নেকির খাতা ভরিয়ে দিয়ে, আল্লাহ ইচ্ছা করলে আমলনামার ডান হাতে দিয়ে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। আলেম বান্দা মনে মনে ভাবলেন, দুরাত তো দেখলাম, আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। এই যে মোটা হওয়া, এই কথাটা আমাকে ভালো লাগলো না, তবে মনে হচ্ছে এর রহস্য কিছু একটা আছে, নিশ্চয় এর কোনো গভীরতা আছে, নিশ্চয় এটা প্রকাশ হবে, মনে হচ্ছে ব্যাপার আছে কিছু। তবে দুরাতে যখন পাইনি, আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। সিদ্ধান্ত নিলেন আর একটা রাত থাকবো, আর একটা রাত থাকবো। ফজরের নামাজ খানা আদায় করলেন। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর ওলি হযরতে বড় পীরের সঙ্গে দেখা হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে দেখে সালাম দিলেন। হুজুর জবাব দিলেন, সালাম হলো, জবাব হলো। হুজুর বললেন, বাবা তুমি কিছু খেয়েছো? একটু খাওয়া দাওয়া করো। টিফিন হলো, হয়ে যাওয়ার পরে হুজুরের কাছে গিয়ে বললেন, ওজর বেয়াদবি নেবেন না ওজর, আমি বড় কষ্ট করে এসেছি হুজুর, আমি আপনার দরবারে দুরাত থেকেছি, আমার ইচ্ছা বড় আর একটা রাত আপনার দরবারে থাকবো, আর একটা রাত আপনার দরবারে থাকবো। এখনো কিন্তু ছদ্মবেশে চালাচ্ছেন, এখনো কিন্তু প্রকাশ করেননি যে হুজুর আপনাকে আমি পরীক্ষা করছি, টেস্ট করছি, এখন দেখবো, আর একটা রাত থাকবো। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা হুজুর সেই সময় বললেন, বাবা দুরাত তুমি যেভাবে থেকেছো
নিশ্চয় তুমি আরেক রাকাত আমার দরবারে থাকো। আস্তে আস্তে জোহরের নামাজ পড়া হয়ে গেল, দুপুরে খানা খেয়ে নিয়ে আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ খানা পড়ে নিলেন, এক মোটো খাওয়া দাওয়া করে নিলেন, এশার নামাজ খানা হয়ে গেল, হুজুর নিজের হুজরার মধ্যে চলে গেলেন। আর আল্লাহর আলিম বান্দা হুজরার বাইরে ঘুরতে লেগেছেন, প্রদক্ষিণ করতে লেগেছেন। দেখি আজকে রাতটা শেষ রাত, আজকে হয় ইয়েস না হলে নো, নয়লা না হলে নাম, নেগেটিভ না হলে পজিটিভ, যেটা একটা সিদ্ধান্ত নেব সেটা আজকে রাতের উপরে ডিপেন্ড করে, আজকে রাতের উপরে ডিপেন্ড করি আমি সিদ্ধান্ত। কিছু কথা বুঝতে পারছেন বাপ? আজটাই শেষ, দুরাত হয়েছে আর নয়, আর সময় নষ্ট করব না, চলে যাও। হলে আজকে কিছু হবে আর না হলে হবে। ও বাবারা শুনে রেখে দিয়ে জেনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায়, বড় বিশ্বে হুজুরার মধ্যে আছেন আল্লাহর আলিম বান্দা, হুজুরার বাইরে ঘুরতে লেগেছেন, প্রদক্ষিণ করতে লেগেছেন। আস্তে আস্তে রাত হয়ে গেল, গভীর রাতে দেখা যায় কোথা থেকে যেন একটা আওয়াজ এলো। আল্লাহর আলিম বান্দা শুনতে পান কোথা থেকে একটা আওয়াজ এলো। এ বড় বিশ্বে বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, বলো বলো তুমি এর বিনিময়ে কি নিতে চাও? আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার সেই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমার উপরে খুশি হয়ে থাকেন, রাজি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন। ও আমার আল্লাহ, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাই, আমার রাসূলুল্লাহর একটাও যেন গুনাহগার উম্মতরা জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে এমন মোটা করবেন, আমি একাই জাহান্নামের দরজার সামনে দাঁড়াবো, এমন ভাবে কাট করে দেবো, এমন ভাবে আটকে দেব, এমন ভাবে কাট করে দেব, এমন ভাবে আটকে দেব, আমার নবীর গুনাহগার উম্মতেরা একটাও যেন জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে। ও আমার আল্লাহ, আমি বড় পীর এরকম মোটা হতে চাই। আল্লাহ আলেম বান্দা বলেন, মিলে গেছে, পেয়ে গেছি, যেটা আমি জানতে চেয়েছিলাম বুঝে গেছি। সাধারণ কোন মানুষ নয়, ডাইরেক্ট কানেকশন, যোগাযোগ স্বয়ং আল্লাহর সঙ্গে হচ্ছে। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর আলেম বান্দা হুজুরের কাছে নিয়ে পৌঁছে গেলেন। হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আজকে কয়েক রাত আপনার দরবারে ছিলাম, হুজুর ছদ্মবেশে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, এখন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই, বেশক আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই টেস্ট, এই পরীক্ষা। যেন আমি আপনাকে কি বললাম, একটা ইবাদত করে আবেদ লোকের ভাবনা চিন্তা ধরন আলাদা হবে, একটা আলেমের চিন্তা ভাবনা আলাদা হবে, এক হবে না। কথা বুঝছেন? চলেন আমি আবার সেই পূর্বের দিকে ফিরে যাচ্ছি, এবার সেই আগের দিকে চলে যাচ্ছি। কোথা থেকে ছেড়েছিলাম বলেন দেখিনি? হ্যাঁ, এই নেতা ডাব পারে শেষ করিনি, ওটা শেষ হয়ে গেছে। কোথা থেকে ছেড়েছিলাম বলেন দেখিনি?
বলে গেছেন চাচা একটু মোটামুটি জায়গাটা ধরে রেখেছে, আলহামদুলিল্লাহ চাচা একটু ধরে রেখেছে, কিন্তু ঠিক অ্যাকুরেট জায়গাটা হচ্ছে না। আমি যে জায়গাটা একদম যে জায়গাটা ছেড়ে এসেছিলাম, না না ওরা বলতে নাই, কথা বলেন বলেন বলে গেছে একদম হাজি মসজিদের বললাম বুড়ো লোকের একটা অভিজ্ঞতা আলাদা, বয়স্ক লোকেদের একটা অভিজ্ঞতা আলাদা। কেন জানেন? অনেক দিন ধরে যেটুকু শুনবে সলিড শুনবে। আর কিছু মানুষ আছে তারা দেখবেন আমরা বসে থাকি এক জায়গায়, মন চলে যায় আর এক জায়গায়। কি বলেন জি? মন চলে যায় না আর এক জায়গায়, আর এক জায়গায় মন চলে যায়। এমনকি নামাজের পার্টিতেও দেখবেন আমরা আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়াচ্ছি, মন কোথা ছুটছে, কথা মন চলে যাচ্ছে সেই সমুদ্রের উপরে চলে গেল, যেন মনে হচ্ছে যে বোটের উপরে চেপে, জাহাজের উপরে চেপে যাচ্ছি, সমুদ্রে চলে গেল। কখনো মন চলে গেল হায়দ্রাবাদে, বড় ছেলেটা হায়দ্রাবাদে কাজে গেছে, অনেকদিন হয়ে গেল, কি জানি কি করতে চলে গেল হায়দ্রাবাদে। কখনো মাগরিবের নামাজ পড়তে গিয়ে মন চলে গেল কোথায়, একেবারে চায়ের দোকানে। ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখেছি, খরিদ্দার ঠিক মতো ছাড়তে পারবে না, গরম চা কারোর পায়ে ফেলবে। কথা বলেন কেন? মন ছোটে না এদিক ওদিক? নামাজ পড়তে দাঁড়ালে মন ছোটে না এদিক ওদিক? নামাজ ছোটে না, মন ছোটে। চলেন আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম, বলেন তো। হ্যাঁ ঠিক ছেড়েছিলাম হাজি সাহেব সে 3 বার হজ করেছে, 6 বার উমরা করেছে, তার কথাবার্তার ধরনটাই অন্যরকম হয়ে গেছে। ঠিক মনে করে দেখেন, এই জায়গাটা ছেড়েছিলাম, এই জায়গা থেকে ছেড়ে এসেছিলাম, বলেছিলাম এই যে একটা শ্রদ্ধাই ভালোবাসা আর একটা চাপে পড়ে ভালোবাসা, দুটো এক নয়। এটা বুঝাতে গিয়ে এত দূর চলে এসেছিলাম। কথা কিছু বুঝতে পারছেন? জি জি হাজি সাহেব, জি 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 তার কথাবার্তার ধরন আলাদা। কেন? ওই যুবক ছেলেটা যখন মুদিখানা দোকান বন্ধ করেছিল, মনে আছে আপনাদের? এবারে মনে পড়ে যাচ্ছে, দেখেন মুদিখানা দোকান বন্ধ করে দিয়ে আসছে, আর এদিকে হাজি সাহেব জুম্মার নামাজ পড়ে যাচ্ছে। পয়সা আছে, লোকবল আছে, জনবল আছে, অর্থবল আছে, সকলে বলিয়ান, আবার ডিগ্রিও আছে, 3 বার হজ, 6 বার উমরা। কেউ ঠেকাতে পারে নাকি? বিরাট আওয়াজ দিয়ে বলে, এই যুবক ছেলে, তুই জুম্মার নামাজটাও পড়লি নি, বেয়াদব। তুই মরলে কোথায় যাবি? তোর আখিরাত বরবাদ, তোর আখিরাত বরবাদ। তুই মরলে কোথায় যাবি? তোর আখিরাত বরবাদ। এরকম কিছু আছে না লোক, একবার দুমদারাক্কা বলে দেয়, মুখে যা আসে গুপগাপ করে দিয়ে দেয়। কথা বলছেন না? আছে না? পয়সার একটা অহমিকা থাকে কি থাকে না? ইবাদতের একটা অহমিকা থাকে কি থাকে না? গুপগাপ করে দিয়ে দেয়, আছে না? নাই আছে, দিয়ে দিল, তোর আখিরাত বরবাদ। যেই বলে ফেললেন, এর রেজাল্ট কি হলো জানেন? এর ফল কি হলো জানেন? আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহ আগফিরু লি ফালানি, আমি নাকি তাকে maaf করব। কাকে? ওই ছেলেটাকে কদ গফরতু লাহু, আমি তাকে maaf করে দিলাম। কে? ওই মুদিখানা দোকানদার, ওই ছেলেটাকে। ওয়া হাবাবতু আমালি, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করলাম। তুমি যত বড় হাজি সাহেব হও, তোমার আমলকে আমি আল্লাহ ডিলিট করে দিলাম। আল্লাহ যদি ডিলিট করে দেয়, হিম্মত আছে জান্নাতে যাবে? আরে কথা বলছেন না কেন? হিম্মত আছে, ক্ষমতা আছে জান্নাতে যাবা? না, ক্ষমতা নেই জান্নাতে যাবা। ডিলিট কেন? জান্নাত জাহান্নাম কাকে দেবো সেটা তো আমি আল্লাহ ডিসাইড করব। তুমি কি জান্নাত জাহান্নামের ঠিকাদারি নিয়েছো? তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, এটা বলার অধিকারটা তোমাকে কে দিয়েছে? কথা কিছু বুঝতে পারছেন বাপ? বলবেন হুজুর দরকার নেই, এরপর থেকে আর কোনোদিন বলবো না। না বলেন, তরিকাটা হবে নবিয়ানা তরিকা।
এই নবিয়ানা তরিকা বলছিলাম না আগে, তরিকাটা হবে নবিয়ানা তরিকা। কেমন? বাবা ছেলে আজকে জুম্মার দিন শুক্রবার, একটু আগে আগে দোকানটা বন্ধ করতে পারতে। এ সপ্তাহ যা করেছো বাবা, সামনের সপ্তাহে যেন আর জুম্মাটা মিস করোনি। আমি যেন সামনের সপ্তাহে তোমাকে হাসি মুখে, সামনের সপ্তাহে যেন তোমাকে আমি মসজিদে দেখতে পাই ইনশাআল্লাহ। খবরদার, জুম্মা পড়তে হবে। কদিন কে বাঁচবে বলো? হয় তুমিও চলে যেতে পারো কিংবা আমিও চলে যেতে পারি। কাকে আল্লাহ কোন সময় ডাকবে চলে যেতে হবে। জুম্মা মিস করোনি বাবা আমার বলে একটু পিঠটা চাপড়ে দিয়ে আসসালামু আলাইকুম দিয়ে মুসাফা করে চলে যাবেন। ওই ছেলেটা এমনি মনটা নরম হয়ে যাবে, বলবেন না না চাচা খুব ভালো কথা বলেছে, সত্যি আমাকে একটা ভালো শিক্ষা দিয়ে গেল। এটা হলো নবিয়ানা তরিকা, এটা হলো নবিয়ানা পদ্ধতি। এই পদ্ধতিতে ইসলাম বলেছে মানুষকে আহ্বান করো, ডাকো। যদি এইভাবে আপনি ডেকে নিতে পারেন, আমি আগে আপনাকে বলেছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস এসেছে, জি জি, আপনি যদি একটা মানুষকে ঢুকে ভালো রাস্তা নেক রাস্তা দেখিয়ে দিতে পারেন, তার ডাকে সাড়া দানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখাবে তাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। কথা কিছু বুঝতে পারছেন বাবা? বুঝে যাচ্ছে? আমরা তাহলে চেষ্টা করব আমার একটা ভাইকে নিয়ে যাবার। কোথায়? মসজিদে। আমরা চেষ্টা করব আমার একটা ভাইকে যাতে বাড়িতে বন্ধন না করে, চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমার একটা ভাইকে যাতে মিথ্যা না বলে ফেলে। আমরা চেষ্টা করব আমার একটা ভাইকে তার বউ যেন মহিলা সমিতি না করে, এটা আমরা চেষ্টা করব আমার ভাইকে বলে হেদায়েতের রাস্তা দেখা। এটা যদি করতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই হবে এমনটা না, সবাই হবে না এমনটা না। আপনি ঘাবড়াবেন না যে সব বলছি তো হচ্ছে না, না নিরাশ হবেন না, হাল ছাড়বেন না। সবাই যে হবে এমনটা না। সবাই যদি হতো তাহলে আবু জাহেলও হয়ে যেত। আরে কথা বলেন। সবাই যদি হয়ে যেত তাহলে আবু লাহাবও হতো। সবাই যদি হতো তো উতবাও হতো। সবাই যদি হতো তো সাইবাও হতো। সবাই হবে না, কিন্তু নিরাশ হলেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব তুমি বলতে থাকো সবাই হবে না, তবে চিন্তা না, হওয়ার যারা ঠিক হবে। জোরে বলবেন না? যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ইসলাম ঘোষণা দিয়ে বললেন তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে, পুরো সিল মোহর। কাদের? যারা শুনেও শুনতে পাবে না। ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্রের উপর, চোখের উপর গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেয়া হয়েছে, স্পট ফেলে দেয়া হয়েছে। অন্তরে মোহর মেরা হয়েছে, কানেতে পর্দা লাগানো হয়েছে, চোখেতে স্পট ফেলে দেয়া হয়েছে। দেখেও দেখতে পাবে না, শুনেও শুনতে পাবে না, জেনেও জানবে না। আল্লাহ বলছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে আমার কঠিন আযাব। বাকিটা আমি আল্লাহ দেখে। তুমি বলো, চেষ্টা করো, 10 জনকে বলে যদি 2 জনও আসে, তুমিও কিন্তু মনে রাখবে সওয়াবের হকদার হবে। চেষ্টা করো। তোমার একটা ভাইকে বলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনার পরিবারকে ঠিক রাখা, আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আপনার। তখন তো বলতে হয় যখন কন্ট্রোলের ফিঙ্গার মারতে বলেছিল বাড়ির হেডকে, আমি এটা কথা বলে না। ক ছেলে চাচা? 2 ছেলে। মেয়ে কটা? একটা। বউ কটা? একটা। বাকি আমি। মোট কজন হলো? 3 একে 2 একে 3 একে 4 4 একে 5। এই 5টা আমার সদস্য, মোট 5 জন আমার ফ্যামিলি। তার ভেতরে হেড আমি, ফিঙ্গার মারবো আমি। কথা বলে ফিঙ্গার কে মারবে? তখন বলেছে আমি। তো ফিঙ্গার মেরে তো তখন হেড বলে দাবি করলেন। আর আল্লাহ সেদিনে কিয়ামতে বলবে না হেডকে, তখন তো বলতে হবে আমি। তখন বললে হবে আমার বউ হেড, তখন বলতে হবে, তখন বললে হবে যে আমার মেয়ে হেড। ওসব কথা শুনবো না, তোমাকে হেড বানিয়েছিলাম, ফ্যামিলির হেড তুমি। এর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও, এর দায়িত্বটা তোমার। ছোট ছেলেটা আজকে জন্মগ্রহণ করেছে, এখন কিছুই বোঝে না।
তোমার হাতে তো তৈরি হচ্ছে, তুমি যেমন ভাবে তৈরি করবে সেইভাবে তৈরি হবে। আজকে কেন সুদখোর হলো, কেন লটারিখোর হলো, কেন গ্যাজেটটার মারছে, কেন মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, কেন সিগারেট ছাড়া চলতে পারে না, কেন আমানতের খেয়ানত করছে? নিশ্চয় তুমি তাকে সেই শিক্ষাটা দাও না। মার শুধু ওর পড়বে না, নিজের ঘাড়ে পড়বে। মার শুধু ওর ঘাড়ে পড়বে না, নিজের ঘাড়ে পড়বে। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কথা বলে না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এত মারবে না, মারের কোনো ব্রেক থাকবে না। রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? এই কথা বলছেন না কেন? যে বলে হুজুর চালা। হে তরুণী নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ারা, বাবা রাসূল রেখে দেন। আর যদি না মেনে নেওয়া হয়, আল্লাহ বলছেন তোদেরকে আমি ছাড়ব না। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলছে আমি ছাড়ব না। মাসমানি কত দেখলাম, তোদের থেকে বড় বড় মাসমানগুলোকে আমি দেখলাম, পুলিশ হাত করে দিলাম, নাম নিশানা মিটালাম, তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিলাম। নাম হলো তার ফেরাউন, রেগে আগুন, পুরো গরম। আর লোকে বলছে তোমাকে কি লাগছে বলো? মুসা নবী বলছেন তোমাকে লাগছে দারুণ, রেগে আগুন, পুরো গরম। নাম হলো তার ফেরাউন, নাম হলো তার নমরুদ। আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। নাম হলো তার আবু লাহাব, নিজেকে বলল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব। আল্লাহ যখন বললেন করে দিলেন বরবাদ। এই বড় বড় মাস্তান গুলো নিজেদেরকে বিরাট বড় মাস্তান বলে দাবি করেছিলেন, তাদের মাস্তানিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, মাসমানি আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছেন, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন, তাদেরকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। আজকে দেখো তাদের আর কোনো খবর নাই, তাদের আর কোনো খবর নাই। ও বাবাজি আমার ভাইরা, মক্কার জমিনে চলে যাবে, যখন আপনি পায়খানা করতে যাবেন, মক্কার জমিনে যখন আপনি টয়লেটে যাবেন, পেচ্ছাবখানায় যাবেন, ওই পেচ্ছাবখানায় যখন যাবেন তখন আপনার মনে পড়ে যাবে আবু জাহেলের কথা। কেন এই যে ঘরটা, এটা ছিল আবু জাহেলের ঘর, এখানেই ছিল আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘরের জায়গা, আবু জাহেলের ঘরকে ভেঙে দিয়ে পেচ্ছাবখানা, আবু জাহেলের ঘরকে ভেঙে দিয়ে পায়খানা। সারা পৃথিবীর হাজী সাহেবেরা সেই জায়গায় গিয়ে পায়খানা করে, পেচ্ছাব করে, ইস্তিনজা করে। অনেকের আবার পেচ্ছাব না থাকলো, না লাগলেও জোর করে করে। আবু জাহেলের ঘরে ঢুকতে দেবো না, এই কথা বলা কথা বলছেন না কেন? কেন আবু জাহেলের ঘর যখন গিয়ে দেখবে এটা আবু জাহেলের ঘর ছিল, এখানে এখন পায়খানা হয়ে গেছে, পেচ্ছাবখানা হয়ে গেছে, তখন মানুষগুলো দেখবে আবু জাহেলের কথা মনে করে হারে কত বড় বদমাশ ছিল। এই জন্য বাবাজি আমার ভাইরা, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পূর্বের বহু প্রজন্মদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি, তাদের অস্তিত্বকে বিলীন করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষকে ধরে ধরে নিধন করেছিল।
ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী এবং রাসূলদেরকে প্রমাণাদি সহ। তারা প্রমাণ নিয়ে নবী রাসূলগুলো প্রমাণ নিয়ে মানুষের কাছে গিয়েছিল। জোরে বলবেন না। হযরত মুসা কালিমুল্লাহ প্রমাণ নিয়ে গেলেন তাওরাত কিতাব, হযরত ঈসা রূহুল্লাহ প্রমাণ নিয়ে গেলেন ইনজিল কিতাব, হযরত দাউদ আসসালাম প্রমাণ নিয়ে গেলেন হযরত দাউদ আসসালাম জবুর কিতাব প্রমাণ নিয়ে গেলেন আমাদের নবী নূর নবী আখিরি নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ। মাশাআল্লাহ, বড় ভাইজান হুজুর কিবলা তাফসীর নিয়ে চলে এসেছেন। সবাই একবার সম্মানার্থে দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে।